শরীর খারাপ থেকে খাওয়া দাওয়া থেকে এভরিথিং। ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है। এটা আমি বিশ্বাসী, কেন মোটামুটি তো আমি কয়েকটা কাজ করেছি যাতে আমার যে এইটুকু। মানুষকে ভীষণ মিস করবো। তোমরা খুব ভালো থেকো, আমাদের ভাই ভালোবেসো। দর্শকদের খুবই পছন্দের ধারাবাহিক ছিল রূপসাগরের মনের মানুষ। মানে তোমাদের তিনজনকে কেন, বাকি প্রতিটা সদস্যকে দর্শক খুব মনের কাছে নিয়ে নিয়েছিল, কিন্তু কোথাও গিয়ে আজকে শেষ দিন, মানে কাল থেকে হয়তো এইরকম তিনজনকে একসঙ্গে পাবো না, এই মেকআপ রুম থাকবে না, কল টাইমটা থাকবে না, বাইরে আড্ডায় অবশ্যই পেতে পারি, কাল থেকে এই কল টাইমটা হয়তো থাকবে না পূর্ণা উজান রূপের জন্য। কতটা ইমোশনাল কি বলবে বলো? ইমোশনাল তো দেখে ফেলেছো অলরেডি, সেটা আর মানে নতুন করে কিছু বলার নেই। খুবই খারাপ লাগছে, তার কারণ এই কটা মাসে বেশ সুন্দর একটা সম্পর্ক হয়ে উঠেছিল সবার সাথে, এবং সেটা আস্তে আস্তে আর কি ভাঙার দিন এসেছে। সম্পর্ক ভাঙার দিন নয়, এই প্রজেক্টটা ভাঙার দিন। এবং তার সঙ্গে হ্যাঁ, চরিত্রগুলো এই অবধি থাকবে, সীমিত থাকবে চরিত্রগুলোর, আর কোনো এক্সটেনশন হবে না। তো সেটা একটা খারাপ লাগা। তার সঙ্গে কাকে বেশি মিস করবে? আমি কাকে বেশি মিস করব সেটা মানে ওরমভাবে বলাটা খুব মুশকিল, কারণ অনেককেই মিস করব। রূপ বলুক কিছু এবার। রূপে তো প্রথম আমার তো অনেক র্যাপ আপ হয়ে গেছে, অনেক চোখের জল ফেলেছি, আবার হেসেছি, সব করেছি, কিন্তু রূপের এই প্রথম এক্সপিরিয়েন্স কেমন লাগছে, কতটা কষ্ট হচ্ছে, কি হচ্ছে বলো? না, সত্যি কথা বলতে দেখো, মানে বাস্তবটা তো মেনে নিতেই হয়, যেটা শুরু হয় সেটা শেষও হয়। তো খারাপ লাগছে, কিন্তু দুঃখ হচ্ছে না। কারণ মানে যদি আমায় জিজ্ঞেস করো কেন দুঃখ হচ্ছে না, কারণ আমি জানি এই মানুষগুলোর সাথে আমার যোগাযোগ থাকবে। হয়তো এই মেকআপ রুমে বসে আড্ডাটা হবে না, কিন্তু এই মানুষগুলোর সাথে আমি যোগাযোগে থাকবো। তো সেই কারণে দুঃখ হচ্ছে যে এই রূপ চরিত্রটা আর থাকবে না, বা এই মেকআপ রুমের যে আড্ডাগুলো, যে খাওয়া দাওয়াগুলো, যে মজাগুলো, যে ইয়ার্কি ঠাট্টাগুলো, এক্স্যাক্টলি। তো সেইটা না, সেটা তো বোধহয় থাকবে, ওটা বোধহয় যাবে না, কিন্তু সেটাই মেকআপ রুমে আর হবে না, এটাই একটা খারাপ লাগে। আমি একা এলে তো হবে না, সবাইকে আসতে পেছনে অন্য কাউকে নিয়ে যে স্টুডিওতে আসো, সেটা না এনে আমাকে পেছনে নিয়ে আসবে, তখন আইস ক্যান সুটকেস ব্যাগ থাকবে না সঙ্গে। আর কিছু বলবে? শেষ দিনে এইভাবে এরকম ভাবে সিক্রেট ফাঁস করলো রূপমা। কোনো সিক্রেটের কিছু নেই, ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে মিডিয়ার সামনে, এটার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি আর কি। সত্যি এই হাসিটাই বজায় থাকুক। মানে এই টিমটা হয়তো দেখা হবে না, অবশ্যই দেখা হবে ইন্ডাস্ট্রি ছোট কাজ করতে গেলে। তুমি কি বলবে, কাকে বেশি মিস করবে বলো? কাকে বেশি মিস করবো? অঞ্জনাদিকে সব থেকে বেশি মিস করবো। আর সবাইকে তো মিস করবে, কেন সবাই একটা সংসার হয়ে ওঠে না যখন একটা প্রজেক্ট চলে, তো ডেফিনেটলি তো মিস তো করবো সবাইকে। বাট এটা তো পার্ট অফ লাইফ, যেটা শুরু হবে ওটা তো শেষ হতেই হবে না, ধারাবাহিক তো সারা জীবন চলতে পারে। তো সেটাই হ্যাঁ, ওইভাবে মানে প্রিপেয়ার হয়ে নিচ্ছি, ঠিক আছে শেষ হবে। বাট হ্যাঁ, আমাদের এই লাস্ট মোমেন্টে এসে যে বন্ডিং, যে বন্ধুত্ব, যে আড্ডাটা হচ্ছিলো, এটা আমি সত্যি মিস করি। আমাদের ছেলেদের মেকআপ রুমে যে আড্ডাটা আমরা ভালো ধরেছি, কিন্তু হ্যাঁ ভালো ধরেছি। তো এই কথাগুলো সত্যি মিস করব। দেখা, আমি সবসময় এটাই বলি যে সিরিয়াল চলাকালীন সব প্রেম ভালোবাসা সব থাকে, বন্ধ হওয়ার পর বোঝা যায় যে অ্যাকচুয়ালি কতটা সম্পর্ক স্টেবল থাকে, ওটার পর বোঝা যাবে, তখনই বুঝতে পারবো। তোমাকে জিজ্ঞেস করি যে প্রথম দিন থেকে আজকে শেষ দিন হয়ে যাচ্ছে, অনেক স্মৃতি মনের মধ্যে থাকে, কিন্তু এই মুহূর্তে যদি কোনো স্মৃতি যদি দর্শকের সাথে শেয়ার করতে, যেটা এই মুহূর্তে মনে পড়ছে? এই মুহূর্তে দেখো, এত স্মৃতির মাঝখান থেকে কোনটাকে চুজ করব আর কোনটাকে ফেলে দেবো সেটাই বুঝে উঠতে পারছি না। তবে হ্যাঁ, প্রথম দিনের কথাগুলো ভীষণ বেশি করে মনে পড়ছে। তার কারণ হচ্ছে যেহেতু শেষে এসেছি এবং যেখান থেকে শুরু করেছি সেটা সবার মনে পড়ে সবার আগে। এবং আজকে অনেক দিন পর গুনগুনের সাথে একটা সিন করলাম, যেটা করে সিনটা কমপ্লিট হওয়ার পর পরের সিনে যাওয়ার সময় ও আমাকে হাগ করলো, এবং সেই ওয়ার্মথটা আমি ফিল করেছি। আমরা দুই বোন হিসেবেই ধারাবাহিকটা যখন শুরু করেছিলাম, একটা খুব সুন্দর বন্ডিং ছিল।
মাঝখানে সিন থাকতো না, অনেকটা পার্ট হয়ে গেছিলাম। আজকে আবার সেই সেম ফিলিংটা পেয়েছি এবং আমি ওকে বড় দিদির মতোই গাইড করার চেষ্টা করেছি, ভালো বুদ্ধি দেওয়ারই চেষ্টা করেছি, একটু জ্ঞান দিই লোককে, অনস্ক্রিন দিই না একদমই, অফ স্ক্রিন দিই, মানে যেটা মনে হয় যে করলে হয়তো ভুল পথে যাবে সেখান থেকে আটকানোর চেষ্টা করি। তো সেরকম, তো ওই বন্ডিংটা আমার আজকে খুব মনে পড়ছিল। তাছাড়া তো ওরকে বললামই আমি তখন যে ওর সাথে ফার্স্ট দিন যেদিনকে দেখা হয়েছিল আমার একটা কোট পরে এত চেন পরে বাপি লেরির মতো এসছে, আমি গান গাইছিলাম ওকে দেখে, ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যার। তো সেইটা ওকে খুবই মিস করব আমি, কারণ প্রথম ওর কাজ ঠিকই এবং প্রথম আমাদের আলাপ, তবে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। একদমই তাই। এই চরিত্রটা থেকে প্রাপ্তি কি রূপমার, পূর্ণা চরিত্র থেকে যদি বলি এতদিন ধরে? প্রাপ্তি এই চরিত্র থেকে প্রাপ্তি নাকি এই প্রজেক্টটা থেকে প্রাপ্তি? প্রজেক্টটা থেকে প্রাপ্তিটা বেশি হয়েছে, কারণ আমার আশপাশে যে মানুষদের সাথে আমি কাজ করেছি তারা জেনুইনলি আমায় ভালোবাসে, সেই প্রাপ্তিটা আমি হয়েছে আমার। তোমাকেও যদি জিজ্ঞেস করি প্রাপ্তি? আমার জীবনের প্রথম কাজ এবং আমি খুব ভয়ে ছিলাম যে কি হতে চলেছে, কি হবে না হবে, কাউকে চিনি না, কিচ্ছু চিনি না, কি হয় কোনো আইডিয়া নেই। কিন্তু এখানে এসে আমার অনেকগুলো মানে ভালো বন্ধু হয়েছে, অনেক কি বলবো মানে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যাদেরকে আমি খুব নিজের মনে করি আর কি। তো মানে আমি চাইবো আমি ওই দিকে একটু প্যান করতে বলবো, ওই যে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের, এই যে যেমন সঞ্চারী দি, রিয়া, স্মৃতিকা দি, এদের সাথে মানে সম্পর্কটা না মানে ভাষায় প্রকাশ করাটা বোধহয় মানে ওই ভাষাটা আমার কাছে নেই আর কি, মানে এতটাই কাছের এরা। তো এই ভালোবাসাটা যেন থাকে না, কোনো নাম। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই, একটা প্রাপ্তি ওর হয়েছে এখানে এই প্রজেক্টে, তোমরা ভাবতেই পারছো না আমি কি প্রাপ্তির কথা বলবো, এক্সপেকটেশনের বাইরে। এই চরিত্রটা, রূপের চরিত্রটা তো মানে ওকে চুজ করা হয়েছে ওর চেহারা দেখে একদম, তো তো সেটা মেনটেন করতে আমি ওকে খুব হেল্প করেছি, এই প্রাপ্তিটা ওর হয়েছে। এটা ভালো, ভালো বলেছে কি? স্মৃতিটা শুনেছিলাম, যেটা আমার সঙ্গে কথা হচ্ছিল, যে প্রথম দিন যখন ও এসেছিল তখন তৈরি হতে দেখেছিল। একদমই একদমই, মানে আমি যখন প্রথম দিন আসি, আমার আজও মনে আছে 8ই মে সকাল 8:30টায় আমার কল ছিল। আমি হাওড়া থেকে প্রথমবার দাসানি টু চোখের সামনে দেখছিলাম, আমি চিনতাম না আমার ফ্লোর কোনটা। তো আমি এসে জিজ্ঞেস করি যে রূপসাগর কোথায়। তো এসে দেখি একটি মানে ছোটোখাটো হাইটের কালো মতো মেয়ে, সে ঘুরে বেড়াচ্ছে আর যাকে পাচ্ছে বলছে এই তুমি রেডি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও। ঠিক আছে, এবার কি হব না হব কোনো আইডিয়া নেই। তার নাম হচ্ছে রিয়া, খুবই ভালো একটি মেয়ে। তো আমি ফ্লোরে ঢুকেছি, ঢুকে প্রথমবার দেখছি যে সেটটা তৈরি হচ্ছে, একটা বাড়ি তৈরি হচ্ছে, রূপের ঘর তৈরি হচ্ছে, সেখানে প্রপস লাগানো হচ্ছে এবং একটি মেয়ে সবাইকে ঘুরে ঘুরে বলছে এই তুমি রেডি হয়ে গেছো, এই সিনটা যাবো, ওই সিনটা যাবো। তো সেই দিনটা আমার আজকে সত্যি খুব মনে পড়ছে। শায়নকে বলি প্রাপ্তি যদি জিজ্ঞেস করি? যত আর্টিস্টদের সঙ্গে কাজ করছি তাদের, যারা আমার থেকে এক্সপিরিয়েন্স, তাদের থেকে নিশ্চয়ই ডেফিনেটলি প্রাপ্তি তো হবেই, বিকজ এক্সপিরিয়েন্স মানুষের সঙ্গে থাকলে তুমি কিছু না কিছু শিখতে পারবে যেকোনো। আর হ্যাঁ, প্রাপ্তি, বন্ধুত্ব, সব কিছুই একটা মেমোরি, সব কিছুই প্রাপ্তি, আবার কিছুই প্রাপ্তি না। শেষ করবো, সত্যি কথা গলা ভারী হয়ে আসছে আর একজন তো মানে চোখের জল আটকাতে পারছে না, তোমাদেরই কাছের লোক রুকমারও তাই। শেষবারের মতো রুকমার কাছে একটাই, সবাই মিলে 3 জন মিলে যদি শেষবারের মতো এই মুহূর্তে যে গানটা মনে পড়ছে, यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है, कोई तो हो राज़दार, बेगरज तेरा हो या कोई तो हो राज़दार। Whoa, 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 whoa. Thank you. অ্যাকচুয়ালি মানে এমনি সময় অনেক কথা বলার থাকে, অনেক কথা বলি তোমাদের সাথে। আজকে কথা এই জন্য বলতে পারছি না, 10 মাসে প্রত্যেকটা মানুষের সাথে
এমনভাবেই আমরা প্রত্যেকটা মানুষ বলবো না, বেশিরভাগ মানুষের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি। এই প্রজেক্টটা আমি একজন প্রফেশনাল মানুষ, ইন্ডাস্ট্রিতে আমার 14 বছর 14 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু আমি হাতে গুনে বলতে পারি খুব কম প্রজেক্টের সাথেই এরকম প্রত্যেকটা প্রজেক্ট যখনই শেষ হয় খুব কষ্ট হয়, কিন্তু এটা হওয়ার পর আজকে যে এখানে বসে আছি শেষ দিন, আমি কথাগুলো গুছিয়ে বলতে পারছি না। কেমন যেন মনে হচ্ছে কাল থেকে যে এই যে শূন্যতাটা সেটা কীভাবে ফিল আপ করবো, কিন্তু এটাও জানি যে আবার সবাই আরও নতুন কাজ করবে, আবার নতুন ফ্যামিলি, নতুন সংসার। এটা তো আমাদের যাযাবরের মতো একটা জীবন, এক জায়গা থেকে অন্য সংসার থেকে অন্য সংসারে আমরা ট্রাভেল করে বেড়াই। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। অনেককে পেয়েছি, আমার পাশে বসে আছে স্মৃতিকা, রুকমা তো তোমরা জানোই আমাদের গ্রুপ আছে, রুকু, আমরা বহু বছরের বন্ধুক, আমার ছোট বোন, সব কিছু। এই প্রজেক্টে এসে ভীষণভাবে একটা কানেকশন হয়ে গেছে স্মৃতির সাথে, আমাকে স্মৃতিকণা বলি। আমার মেয়ে লিজু আছে, প্রত্যেকটা মানুষ, অনিমেষ এখন চলে গেছে, সবাইকে খুব মিস করবো। সব থেকে বড়ো কথা, এখানে আমাদের মেকআপ আর্টিস্ট পেছনে রয়েছে মানিকদার সাথে আমি আমার শুরুর সময় থেকে অ্যাক্রোপলিসে দীর্ঘ 6 বছর একসাথে কাজ করেছি। এখানে আমাদের অনিমা, সঞ্চারী, রিয়া, ইচ অ্যান্ড এভরিওয়ান, আমাদের টিমের প্রত্যেকটা মানুষের সাথে এমন বন্ডিং, তার কারণ শুধু অভিনয়টা করলে হয় না, আমরা তো করি, কিন্তু আমাদেরকে অভিনয়টা করার জন্য সাজিয়ে গুছিয়ে এভরিথিং করে, যেটা ওরা না থাকলে আমরা ভাবতেই পারি না। তো প্রত্যেকটা মানুষকে ভীষণ মিস করবো। তোমরা খুব ভালো থেকো, আমাদের ভাবে ভালোবেসো। ওই তো বললই, আজকে চন্দ্রানীর পথ চলা শেষ, আজকে বা আমাদের কালকে হয়তো লাস্ট শুটিং হবে সেদিন। তো স্বভাবতই সবাই না, বেশিরভাগ মানুষই আজকে ইমোশনাল, সবারই মন ভারাক্রান্ত। একটা প্রজেক্ট যখন শেষ হয় সবসময় সেই দিনটা আমাদের কাছে সত্যি খুব কষ্টের হয়। ওই যে ও যেটা বললো সেটাই রিপিটেডলি আমি আবার বলছি, আবার হয়তো কদিন বাদে আমরা অ্যাডজাস্ট করে ফেলি, আবার নতুন সংসারে যাই, কিন্তু সবসময় নতুন সংসারে তো মনের মতন মানুষ পাওয়া যায় না। আমি একটু ইন্টারাপ্ট করছি, ও কথা বলুক, সিনে ডাকছে, আবার সকলের সঙ্গে দেখা হবে। তো রূপসাগরে মনের মানুষের টিমটা ভীষণ কাছের ছিল প্রথম দিন থেকে। আর আমি যখন মানে কাজটা শুরু হয়েছিল এখানে, আমি 1-2 জনকে আগে থেকে চিনতাম বা কাজ করেছি, যেমন লিজা আগের একটা প্রজেক্টে আমার মেয়ে হয়েছিল, কিন্তু রুকমা, সায়ন্তনী এদেরকে আমি পেয়েছি এখানে নতুন বন্ধু হিসেবে। অনিমেষদাকে আমি চিনতাম, অনিমেষদার সাথে অনেক আগে কাজ করেছি, কিন্তু টানা মেগা অনেক দিন বাদে করলাম। তো আমরা সবাই মিলে এত এনজয় করেছি না মানে এই কাজটা করতে গিয়ে, জোরে গান চালিয়ে নাচ করা। সত্যি আমি, হ্যাঁ, এই পথেও আমার মেয়ে হয়েছিল, এবং আমি একটু আগে লিজাকে বলছিলাম আবার কবে দেখা হবে রে, এরকম একটা ব্যাপার। তারপরে ওই যে বললো, মানে আমি মানিকদাকে বলছিলাম, মানিকদা আমার মানে মেকআপ মানিকদার কাছে করি, তো আমি বলছিলাম আমি আইল্যাশ ইউজ করি না, মানিক এত সুন্দর মাস্কারা পরায়। অনিমা, রিয়া, সঞ্চারী প্রচণ্ড, মানে সবাই খুব কেয়ারিং। কদিন আগে আমার জ্বর হয়েছিল, সবাই কত, মানে এই জিনিসগুলো খুব মিস করবো। অঞ্জনাদির মানে এত সিনিয়র আর্টিস্টও এত সবার সাথে মানে সুন্দর ব্যবহার করে, মানে এত সুন্দরভাবে সবাই আমরা কাজটা করছিলাম। তো শুরু হলে তো তার শেষ আছেই। আমিও ঠিক একটু এলোমেলো বলছি, মানে কি বলবো বুঝতে পারছি না, মনে হচ্ছে অনেক কিছু বলতেও ইচ্ছা করছে, আবার সিনেও ডাকছে প্রচুর, আজকে সিনের চাপ, আজকাল শেষ করতে হবে। মিস করবো সবাইকে, আর থ্যাংক ইউ দর্শকদের যারা আমাদের পাশে ছিল। আমি 2 দিন আগেও বাড়ি আসছিলাম, আমার রাস্তায় একজন আমাকে জিজ্ঞাসা করলো যে এটা কি শেষ হয়ে যাচ্ছে, তো বললাম যে হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে। পাড়ারই কোনো মহিলা আমাকে জিজ্ঞাসা করলো। তো যাই হোক, যারা রেগুলার দেখতো তারাও মিস করবে। আর কথা বলিসনি, আমি সমীরদা, হ্যাঁ সমীরদা আমাদের
মানে আমাদের যে কি লেভেলের বায়নাক্কা মেটায়, তাই না? মানে কি লেভেলের, এই এক্ষুনি চা দিয়ে যাচ্ছে, এক্ষুনি আবার না বলে না, অলওয়েজ স্মাইলিং ফেস। সকালবেলায় এসে যে একটা হাসি মুখে গান গাইতে গাইতে, সমিতা খুব ভালো গান গায়, গুড মর্নিংটা বলে, সত্যি মানে খুব মিস করব আর কি। আমি সবাইকে মিস করব, কি বলবো বলো তো। আমি মানে আজকে এসে আমি আর রুকমাদি কথা বলছিলাম, ওটাই আমার মনে হচ্ছিলো যে ফার্স্ট ডে, মানে এত তাড়াতাড়ি জাস্ট 8 months হয়ে গেল। ফার্স্ট ডে আমরা যেরকম মেকআপ রুমে বসে, তখন রুকমাদি বলছে আমি কি তোর সাথে কথা বলতাম, মানে হ্যাঁ ফার্স্ট ডে থেকে আমরা কথা বলতাম। মানে মনেই হচ্ছে না যে আর একদিন শুটিং, মানে আজকে আমাদের লাস্ট। এবং যখন না লাস্ট সিনটা আমরা করে ফেলেছি, করে এলাম একটু আগে, সমাপ্ত লেখা, বুকটা ধরাস করে উঠেছে, এত কষ্ট হচ্ছিল। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যারা আমাদের সাথে থেকেছেন। আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে, ভালো থাকবেন। হ্যাঁ দেখো, প্রচুর কাজ করেছি এবং সেই সব কাজই শুরু হয়েছিল, শেষও হয়েছে। সব কাজের শুরু থাকে, শেষ থাকে, এটারও আছে। কিন্তু কি হয় না, এমন বন্ডিং তৈরি হয়ে যায় যে আমরা মানতেই পারি না সেটা শেষ হচ্ছে। জানি শেষ হচ্ছে বা কথা হচ্ছে যে শেষ হবে, কিন্তু যত দিনগুলো এগিয়ে আসে তত কষ্টটাও বাড়ে। এবং তার সঙ্গে যেটা আজকে রিয়েলাইজ করলাম, যে আমরা শেষ সিন সবসময় খুব হাসি খুশি সিন করি, যে সবাই ফ্যামিলি একসঙ্গে ভীষণ ভালো আছি এটা দেখায়, অথচ অফ ক্যামেরা আমরা সবাই কষ্টে থাকি সেই মোমেন্টে, যখন সেই শটটা দিই, কারণ সেটা লাস্ট শট। সো সেটা আমি রিয়েলাইজ করলাম আজকে। তাছাড়া রূপসাগর নিয়ে আলাদা করে, হ্যাঁ গল্প যেরকম চলেছে, দর্শকদের ভালোবাসাও প্রচুর পেয়েছি, সেসব তো আছে, কিন্তু রূপসাগরের মেকআপ রুমে বা আমাদের শুটিংয়ের চারপাশের মানুষদের সাথে যেরকম একটা বন্ডিং তৈরি হয়েছিল, সেটা অনেক কাজই করেছি, কিন্তু এই বন্ডিংটা খুব রেয়ার। আমি তো নিজেকে ভীষণ লাকি মনে করি যে এরকম ফ্যামিলি আমি পেয়েছি, কারণ এটা তো এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের। তো সেই ফ্যামিলি, আর আমি যেহেতু এই মেকআপ রুমে মানে বেশ অনেক দিনই কাটালাম, এবং বাকিদের যারা আছে, আমি যেহেতু হিরোইন, তো আমার সময় অনেক বেশি আমি এখানে কাটিয়েছি, এবং আমার সাথে বন্ডিংও তৈরি হয়েছে প্রচণ্ডভাবে। সবার শরীর খারাপ থেকে, খাওয়া দাওয়া থেকে, এভরিথিং। প্রচণ্ড টেক কেয়ার করেছে আমাকে। হয়তো মা বা বাবা বা আমার একদম কাছের যারা, তারা ফোনে আমাদের টেক কেয়ার করে, কারণ কাজের সময় তারা সঙ্গে থাকতে পারে না। বাট এখানকার যে ফ্যামিলি তৈরি হয়, তারা সামনাসামনি থেকে যেভাবে পাশে থাকে, টেক কেয়ার করে, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এভরিথিং, সব রকমভাবে। তো এটা একটা উপরি পাওনা, এবং সেই পাওনাটা আমি চাই যে সারা জীবন যেন পাই এই টিমের সাথে। জানি না একসঙ্গে আবার কাজ হবে কি না, তো কিছু মানুষের সাথে ডেফিনেটলি হবে, কারণ আমাদের ইউনিট, মানে আমাদের ইন্ডাস্ট্রি খুব ছোট ইন্ডাস্ট্রি। তো আবার যদি কাজ হয় একসঙ্গে, কিছু মানুষের সাথে আমার খুব অদ্ভুত বন্ডিং তৈরি হয়েছে, মানে নিজের লোক তারা আমার, তাই খুবই ভালো লাগবে। এবং আমি অল্প করেই শেষ করছি, কারণ শর্টে ডাকছে, সেটা বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে। তো আবার দর্শকদের এটাই বলবো, আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার জন্যই পূর্ণা এতদিন এই জার্নিটা চলেছে, এবং শেষ হওয়ার ছিল, হচ্ছে। আপনাদেরও কষ্ট হচ্ছে কিছু মানুষের, আমি জানি, আমার অনেকে মেসেজ করেছেন, এবং বিশ্বাস করুন আমাদেরও কষ্ট হচ্ছে। তো আপনারা পাশে থাকলে এরকম পূর্ণা আরও অনেক তৈরি হবে, এবং আরও অনেক চরিত্র নিয়ে আসার চেষ্টা করব আপনাদেরকে এন্টারটেন করার জন্য। এন্টারটেনমেন্ট তো চলতেই থাকবে। সবাই খুব ভালো থাকবেন। খুবই ইমোশনাল, কারণ কি বলতো, আমাদের একটা যখন কোনো কাজ শুরু হয়, সেটাতে একটা পরিবার তৈরি হয়, আমরা নিজেরা তৈরি করি। আলাদা আলাদা পরিবার থেকে 70টা মানুষ আসা, তারা সবাই মিলে একটা পরিবার হয়। তো সেইটা যখন ভাঙে তখন কষ্ট তো হয়, কিন্তু হ্যাঁ, সবেরই শুরু যেমন আছে শেষ আছে। তো শুরুটা মানতে হয়, শেষটাও মানতে হয়, উপায় নেই। কষ্ট হয়, খুবই কষ্ট হচ্ছে, মানে সকাল থেকে তো মানে
কেঁদে কেঁদে সবাই সারা হলাম। এই বাচ্চাগুলোর সাথে কাজ করলাম, এত ভালো একটা বন্ডিংও হয়েছিল, এত সহজভাবে কাজ করেছি। তো মিস তো করবই, সবাইকে মিস করবো না, মানে মিথ্যে বলবো না, সবাইকে মিস করবো না, তবে এদের মতন কয়েকজনকে নিশ্চয়ই খুব মিস করব। টেকনিশিয়ানদের খুব মিস করব, কারণ যখনই এসেছি হয়তো আমার শুটিং আছে, ওর নেই, মানে ওর জেনারেলি থাকতো, কিন্তু আমার আছে আর একজনের নেই, মানে সবসময় ওদের সবার সাথে সবার প্রত্যেক দিন দেখা হতো না, কিন্তু টেকনিশিয়ানদের সাথে প্রত্যেকটা দিন দেখা হয়েছে। ফলে আমার যে চুল বাঁধে, আমার যে মেকআপের পাউচটা ধরে নিয়ে যায়, আমাদের হেয়ার ড্রেসার যে অনিমা, ও মানে আমি বলতে অসুস্থ হয়ে যাবে এরকমভাবে, কাঁদিস না, এত কাঁদছে। এবার কী হয় না, আমরা যখন রোজ দেখা হয়, আমার বাড়ির লোকেদেরকে তো আমরা রোজ বলি না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন এই সুতোগুলো ছেড়ে না, তখন ভালোবাসাটা বোঝা যায়। আর এইটা বড় কষ্টে, ভীষণ কষ্ট। ওই যে শেষ তো সবেরই হবে, কিন্তু এটা বড় যন্ত্রণার। এই যে আর চুল বাঁধতে পারবো না, আর কাউকে ডাকতে পারবো না, আর কেউ সিন পরাতে আসবে না, এটাও ভুলে যাব। সব দুঃখই সময় ভুলিয়ে দেয়, এটাও ভুলিয়ে দেবে, কিন্তু কিছুদিন হয়তো এই অভ্যাসটা থাকবে। খুব 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 কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। কি বলবে তুমি? সব অঞ্জনাদি বলে দিয়েছে। তুমি কতটা ইমোশনাল? কাকে মিস করবে আগে বলো। সত্যি কথা বলবো, একদম মন থেকে বলবো, সত্যি বলছি। আমার নাম বলো না, না না না, একদম সত্যি কথা বলছি, আমি একদম সত্যি কথা বলছি। আমার রূপসাগরের মনে মানুষে যদি 6টা মাস আমি কাজ করি, এই 6টা মাসে আমি আমার মন খুলে প্রাণ খুলে কারোর সঙ্গে কথা বলতে পারি, এটা সত্যি অঞ্জনাদি। আমি আছে বলে বলছি না, এটাই সত্যি কথা। এই প্রত্যেক দিন এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি বসে আছি ঘরে, আমরা কিন্তু চা খাচ্ছি, অঞ্জনাদি প্রত্যেক দিন চা নিয়ে আসে, ওই বিস্কুটের বক্সটা দেখো পুরো খালি, ওটা আমি খালি করে দিই প্রত্যেক দিন যখন থাকে। তো সেইগুলো তো সত্যি মিস করবো। আফটার অল এটা কোথাও না কোথাও আমারও প্রজেক্ট হয়ে গেছিলো, আর মিস তো করবো। আমাদের টেকনিশিয়ান, আমাদের বেসিক্যালি টিমটা খুব ভালো, তো সেই টিমটাকে খুব মিস করবো। দেখা তো হবে, কিন্তু এই টিমটা হয়তো। আর সত্যি কথা বলতে আমি এই উজান দত্ত চৌধুরী যে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছি, জানি না কতটা ভালো করেছি, কিন্তু এটা আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার ছিল, খুবই পছন্দের একটা ক্যারেক্টার ছিল। তো যার শুরু আছে তার শেষ তো আছেই, তো সেটা ভেবেই মেনে নিয়েছি। হ্যাঁ, আর সম্পর্ক তো শুটিংয়ে থাকলে বোঝা যায় না এই সম্পর্কটা টিকবে কিনা। যখন শুটিংটা শেষ হয়ে যায় তখন বুঝতে পারবে কে কার সঙ্গে কন্ট্যাক্ট আছে, তখনই তাকে সে ভালোবাসে। এটা আমি বিশ্বাসী, কেন মোটামুটি তো আমি কয়েকটা কাজ করেছি যাতে আমার যে এইটুখানি অভিজ্ঞতা হয়েছে যে শুটিং চলাকালীন কার সঙ্গে কার সম্পর্ক কতটা ভালো এটা ম্যাটার করে না, শুটিংটা শেষ হয়ে যাওয়ার পর, কাজটা শেষ হয়ে যাওয়ার পর ম্যাটার করেছে কার সঙ্গে কার বন্ডিং থাকবে। তা আশা করছি আমার তো মাকে কখনো ছেলে ভুলবে না। অঞ্জনাদি, দুজনকে একটাই প্রশ্ন করবো, সেটা হচ্ছে প্রথম দিন থেকে এতদিন অবধি, চোখে জল চলে এসছে, সত্যি ইমোশনাল হয়ে পড়েছে। প্রথম দিন থেকে এতদিন অবধি, আজ শেষ দিন অবধি অনেক তো স্মৃতি জড়িয়ে আছে জানার কথা। যদি এই মুহূর্তে যেটা মনে পড়ছে, যেটা শেয়ার করতে চাও, এই মুহূর্তে কোন স্মৃতিটা মনে পড়ছে? রোজই কিছু না কিছু ঘটতো, মানে কোনটা মানে হয় কারোর ওপর রাগ, কারোর ওপর চেঁচামেচি, না হলে কল টাইম ঠিক সময় দেয়নি সেটার জন্য হুটোপাটি, নইলে প্রচণ্ড আগে দিয়েছে বসে আছি, আর নইলে পরে এই যে একটা চায়ের আড্ডাটা আমি খুব মিস করব। এটা মানে আমার 2 ফ্লাস্ক করে চা আসে রোজ। আজকে বেলায় কল ছিল, তো আমার রান্নার যিনি হেল্প করেন তিনি বললেন, দিদি আজকে তো বেলায় যাচ্ছেন, একটা ফ্লাস্ক দেবো। বললাম যদি 4টে ফ্লাস্ক থাকে আজকে 4 ফ্লাস্ক দাও, কারণ আজকে লাস্ট ডে। তো ওরাও দিদি লাস্ট দিন, আচ্ছা দিদি লাস্ট দিন, মানে ওরা কি করবে বুঝতে পারছে না যে আজকে লাস্ট দিন বলে। এই চায়ের আড্ডাটা খুব মিস করব। মানে আমার না ওই একা একা চা খেয়ে ওরকম আমি পারি না একদম। অনেকে সবার জন্য চা বিস্কিট আনে, ইনফ্যাক্ট আরো অনেক খাবার এনে, সেগুলো হয়তো আমরা খাই না, কিন্তু সেগুলো আনে। একটু আগে বিস্কিটের আগে দেখা ছিল, এটা খাবো না, এটা আমি খাবো না, আমি বিস্কিট খাবো। এইটা আমি খুব মিস করব। আর কয়েকজন আছে যে যারা আমার কাছে এসে চা খায়, যাদেরকে আমি ডাকি, কি ব্যাপার চা খাবো না, বেলা বেড়ে হয়ে গেল, হ্যাঁ 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 যাচ্ছি। কারোর যদি
এমন হয় যে 3টে অবধি আছে, 3টের সময় চলে যাবে, অন্য কোনো সিরিয়াল আছে, আমার কাছে চা খেয়ে যে 2 ঢোক হলেই চা খেয়ে তারপরে যাও। হ্যাঁ আমরা ভুলে যাই চা খেতে, অঞ্জনাদি ডেকে বলে ডাক্তার সায়নকে ডাক, চা খাবে, আমি আবার আসি চা। তোমাকে যদি বলি এরকম পরিস্থিতি যেটা শেয়ার করতে চাও, মানে তোমার আশা থেকে এই আমার প্রত্যেক দিনটাই স্মৃতি বেসিক্যালি। মানে বললাম না, আমি কাজটায় খুবই ভালোবেসেছিলাম, মানে প্রথম দিন থেকেই বলে এসেছি, প্রচণ্ড পছন্দের ক্যারেক্টার, প্রচণ্ড পছন্দের মানুষজন, প্রত্যেকটা দিনই আমার মনে হয় স্মৃতি, প্রত্যেকটা দিনই মনে হয় বন্ডিং। তো অঞ্জনাদি বললো এই চা খাওয়াটা তো খুব বেশি মিস করবো আমি। আর হ্যাঁ, আমাদের এই লাস্টের দিকে এই ছেলেদের যে মেকআপ রুমে অদ্ভুত একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো, মানে যেটা আমি তোমাকে বলে বই প্রকাশ করতে পারবো না। মানে অদ্ভুত বন্ডিং, মানে কেউ না এলে ফোন করতাম যে কি করছো বলো তো, আসো, দরকার নেই কল, এমনি এসে আড্ডা মার, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। হঠাৎ করে এরকম হচ্ছে, তো খারাপ তো লাগছে, খুবই খারাপ লাগছে। চেষ্টা করবো সবাই যাতে, শুধু কাজটাই তো সম্পর্ক না, আমার মনে হয় সম্পর্কটাই কাজ, তো সেইটা ধরে রাখার চেষ্টা করবো। যোগাযোগটা রাখা সবাই রাখতে পারে না আমার মনে হয়, কিন্তু হ্যাঁ শেষবারের মতো এই চরিত্র থেকে দর্শকদের কি বলবো, আমাদেরই খারাপ লাগছে যে কাল থেকে এই চরিত্র দর্শক রূপসাগরে মনের মানুষ দেখুন, সেটা আর বলবো না। তবে আমরা যে কাজে শুরু করব সেটাই দেখবেন, কারণ আপনারা ভালোবাসলে তবেই আমরা বারে বারে আবার পর্দায় আসবো। একদমই তাই। আমি আরেকটা জিনিস প্রে করবো, যাতে পরবর্তী কাজের অঞ্জনাদি আমার মা হয় আবার। সব থেকে বড় কথা ভালোবাসা, সেকেন্ড হচ্ছে শেখার তো কোনো শেষ হয় না। সামনেই বলছি, মায়ের প্রশংসা তো ছেলে করতে পারে, তো মানে অসম্ভব ভালো একজন আর্টিস্ট, অভিনেত্রী। আমি তো বলি তোমাকে আমার সুচিত্রা সেনের মতো লাগে। আর আজ থেকে তো আমি অঞ্জনাদিকে চিনি না, মানে এখন নয়, আমি চিনি পাশাপাশি, আগের থেকে তো অনেক দিন ধরে চিনি, তো টিভিতে দেখে এসেছি, সেটাও আমার কাছে একটা বড় পাওনা। আমি কার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আমার মা হয়েছে, তো আমি অনেক সিন করেছি এখানে, ট্রাস্ট মি, অনেকগুলো সিন করেছি এখানে, প্রচুর সিন করেছি আমি। কিন্তু ওই যখন যারা রূপসাগরের মনে মানুষ দেখেছে তারা জানে, যখন রিভিল হয় আমি অ্যাকচুয়ালি অঞ্জনাদির ছেলে, মানে আমি অনুর ছেলে উজান, তো সেই যে টাইমের যে মানে অ্যাক্টিংগুলো, যে অভিনয়টা, তো সেইটা না পুরো রিয়েল হয়েছিল বিকজ অফ অঞ্জনাদির জন্য। তো এইটা একদম না ভেতর থেকে এসেছিল, হ্যাঁ একদম ফিল করেছিলাম। হ্যাঁ স্বাভাবিক, অফকোর্স। আমি তো মানে তখন জন্মাইনি, তখন অঞ্জনাদি আর দেখার কিছু নেই আমার মনে হয়, যে সবটাই জানে, সবটাই বোঝে। তো সেইটা যে এই যে একটা অভিনেতা তখনই অভিনয় করতে পারে যখন তার একটা সেই সাপোর্টটা করে, তো সেই সাপোর্টটা আমি পেয়েছি। যতগুলো আমার মনে হয়, যতগুলো আমি সিন করেছি অঞ্জনাদির সাথে, ইটস মার্ভেলাস। আচ্ছা রুকমাও আমার সঙ্গে তো ওর আমার অন্য চরিত্র, মানে লাভারের চরিত্র, কিন্তু মা ছেলের সম্পর্কটাও একটা আলাদা। তো এটা সত্যি খুবই মেমোরেবল হয়ে থাকবে। আমি এটাই মনে করবো যে সবাই মনে রাখবে লোকে এই ক্যারেক্টারগুলোকে বা এই বন্ডিংটাকে। থ্যাংক ইউ। ইমোশনাল ব্যাপারটা হচ্ছে, যদি প্রফেশনাল চিন্তা ভাবনা করি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, খারাপ তো লাগছেই। একটা সংসার যখন শেষ হয়ে যায় ঠিক সেরকমই লাগছে। সেটা 2 বছরের সংসার হতে পারে, 2 মাসের সংসার হতে পারে, আর আমরা তো প্রায় 10 মাস একসঙ্গে ছিলাম, ও ক্যারেক্টার হিসেবে পরে এসছে, কিন্তু আমাদের পরিবেশটা দারুণ ছিল। প্রত্যেকটা মেগা সিরিয়ালেই যে একই পার্সেন্টেজের পরিবেশ হয় তা কিন্তু নয়। আমি এই পরিবারটাকে না 100% দিতে চেয়েছিলাম। সুন্দর চরিত্র প্লে করলাম, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে কাজ করলাম, পিকনিক করেছি, ঘুরেছি, বেরিয়েছি, খুনসুটি করেছি, ঝগড়া করেছি, আড্ডা দিয়েছি, এবং অদ্ভুত কিছু কিছু মেকআপ রুম এত লাকি হয়ে যায়। যেমন আমাদের ছেলেদের মেকআপ রুমে সবাই আসতো, বিভিন্ন ফ্লোর থেকে যেত, যে এই রুমটা বড় লাকি। এইটা আমাদের কাছে বিরাট পাওয়া, মানে আমি দর্শক বন্ধুদেরকেও বলছি। তো এই জায়গাগুলো বড্ড মিস করবো। হ্যাঁ,
শঙ্করদা যেরকম বললো আমিও একই কথা বলবো যে আমি শুরু থেকে ছিলাম না, 2 মাস মতন পরে ঢুকেছি, কিন্তু এই 2 মাস পর বা আগে এটা না কখনো মাথায় কাজই করেনি। মানে এক একটা দিন, এক একটা মুহূর্ত আমরা যেভাবে কাটিয়েছি সেটা একই রকমভাবে, যেরকম তাড়াহুড়ো, যেমন সকালবেলা কখনো দেরি হয়ে গেল ফার্স্ট শট, সেটা তাড়াহুড়ো, সেটা টেনশন, আবার দিনের শেষে এই বিকেলবেলা এখানে চা খাওয়া, মুড়ি খাওয়া, গল্প করা প্রত্যেকের সাথে। মানে যে আমার সাজঘরের যে মানুষটা রয়েছে তার, মানে যে ড্রেসার দাদা রয়েছেন সেখান থেকে শুরু করে যিনি ডিরেক্টর, মানে হেন কোনো মানুষ নেই যারা এখানে ওই রকমভাবে বন্ডেড ছিল না। তো সেটা তো অবশ্যই একটা খারাপ লাগার জায়গা। প্রফেশনালি আমরা আজ বন্ধ হলে আরেকটা কাজ করি, ঠিক কথাই, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে দিনের শেষে এবং জীবনের শেষেও আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো না আমাদের কাছে অনেক বেশি দামি হয়ে যায়। হ্যাঁ, তখন আর রিল বা রিয়েল আলাদা করে তখন আর কিছু থাকে না। মানুষ হিসেবে এই যে মানুষের কাছাকাছি আসা, এইটা বোধহয় আমরা আজীবন মিস করব। আগেও করেছি অনেক মানুষকে ছেড়ে, যখন আবার প্রজেক্ট শেষ হয়েছে নতুন কিছুর জন্য মিস করেছি, খারাপ লেগেছে, খুব কেঁদেছি, ফ্রাস্ট্রেশন হয়েছে। কারণ আর্টিস্টরা তো এমনিতেই জানেন যে ভীষণভাবে ভালনারেবল একটা জীবন, তাদের সাবকনশিয়াসেই এত চরিত্র চলে, তার মধ্যে আবার এই ইমোশনসগুলো তো আমাদের ক্ষেত্রে একটুখানি টাফ হয়। আমরা আবার হ্যান্ডেল করি কারণ আলটিমেটলি আমরা প্রফেশনাল। মাঝখানে ওই একটা কথা ইন্টারাপ্ট করে দিই, সরি, ভেরি সরি। না না, মানে এই যে চরিত্রটি শিপ্রা, মানে অসাধারণ একজন অভিনেত্রী। আমি দর্শকের সামনে বলছি, কোয়ার্টিস্ট যদি কোঅপারেট না করে পার্শ্ব চরিত্র কখনো দাঁড়াতে পারে না। অভিনয় একা একা হয় না। ও যেমন আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে, আমার এখানে 2টো স্ত্রী ছিল, একটি ছায়া, সায়ন্তনী যেটা প্লে করেছে, আর একটা সুমি, শিপ্রা প্লে করেছে। প্রত্যেকেই, আর যেহেতু ও আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, অদ্ভুতভাবে প্লে করেছে। আমরা সিনে যেন সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ হিসেবে প্লে করেছি, এটা ভেবেছি বলে সিনগুলো এত ভালো হয়েছে। দর্শক আমাদেরকে, রাগিনী আমাকে এবং এই চরিত্রকে আরো বেশি করে অ্যাকসেপ্ট করেছে, সেটা দর্শক মহলই জানে। আমিও আবার ইন্টারাপ্ট করছি শঙ্করদাকে অ্যাট দ্য সেম টাইম, কারণ আমি প্রথম দিন হয় না একটা চরিত্র পাওয়ার পরে আসার যে কেমন কো আর্টিস্ট হবে, আমি আদৌ পারবো কিনা তার সাথে কোপ আপ করতে, বা এত দিনের একটা জার্নি। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি আমি কনফিডেন্ট ছিলাম যে সবটাই সুন্দর হয় জেনারেলি। এক্ষেত্রেও তাই, আমাদের প্রথম যে সিনটা ছিল সেই সিনটাতেই আমরা, তার আগে আমাদের সাথে দেখাও হয়নি আলাদা করে গ্রিন রুমে, মানে এমন একটা সিচুয়েশন হয়েছিল আর কি, মানে আউটডোরে গিয়ে ওর সাথে ফার্স্ট শটে দেখা, প্রথম শটে দেখা, আলাপচারিতাও হয়নি, কোনো আলাপচারিতা না, মানে অ্যাকশন মনিটরে, মানে আমাদের সেইখানে প্রথম দেখা। তো সেইখান থেকে যখন সেই যে স্ক্রিন বন্ডিংটা তৈরি হলো, মাইন্ড ব্লোয়িং। আমি মানে ভীষণভাবে মানে থ্যাঙ্কফুল টু শঙ্করদা। প্রত্যেকটা সময় আমার পাশে ছিল, প্রত্যেকটা খুঁটিনাটিতে আমার পাশে ছিল, এবং আমারও যখন যা মনে হয়েছে যে হ্যাঁ গো এটা ঠিক হলো, মানে শটটা শেষ করেই আগে শঙ্করদা ঠিক হলো, শঙ্করদা কেমন হলো, হ্যাঁ। এবং আমি দেখেছি আমার ডিরেক্টর থেকে শুরু করে আমার কো আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকে আমাকে এইটুকু দিলে তারা আমাকে পাশে মানে এমনভাবে ছিল যে বাকিটাও হয়ে গেছে সেই ফ্লোতে। তো সেইগুলো মিস করব আর কি। আবার হয়তো কখনো অন্য কোনো প্রজেক্টে আবার দেখা হবে। টলিউড জগতে এই টিমটা একদম মনে রাখার মতো। পরিবারের একজনকে পাবো, দুজনকে পাবো, এরকম আর কি, কিন্তু এই টিমটা আর হবে না। আমাদের এই প্রজেক্টে যারা যারা ছিলেন, স্বাভাবিকভাবে অঞ্জনাদি থেকে শুরু করে অনিমেষদা থেকে শুরু করে টোটাল ইউনিট, তাদেরকে থ্যাঙ্কস জানাই। বড্ড বেশি ফ্যামিলিয়ার আমরা, যিনি বুমে ছিলেন, যিনি সাউন্ডে ছিলেন, সবাই যেন আমরা শিল্পী একসাথে। তাই থ্যাঙ্কস জানাই সম্রাটকে, সঞ্চারীকে, আমাদের চ্যানেলে জড়িত রয়েছেন যারা তাদেরকে, এবং তার সঙ্গে শ্রীকান্তজি, রাহুলদা। ওনারা যদি মাথার উপর না থাকেন তাহলে এই প্রজেক্টটা আমরা মানে পেতাম না। তাই লাস্টে আমি আর ও দুজন মিলে বলে দিই, রূপসাগরে মনের মানুষ, ভেঙ্কটেশ ফিল্মস, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, টাটা টাটা।